হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কিছু ইম্পর্টেন্ট ডেজ এবং তাদের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আমরা লিখেছি সেটা হলো গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবার দিবস। ঠিক আছে, এটা পালন করা হয় 1 জানুয়ারি। কবে বললাম? 1 জানুয়ারি। এই 1 জানুয়ারি হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবসও বলা হয় এটাকে। তাহলে এটাকে কি বলা হয়? ইন্টারন্যাশনাল পিস ডে। ওকে, ইন্টারন্যাশনাল পিস ডেও বলা হয় এটাকে। এই 1 জানুয়ারি মানে আন্তর্জাতিক একটা শান্তি বজায় রাখার জন্য এই দিনকে গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহার করা হয়। বা আমরা বলতে পারি যে আসন্ন যে বছর, সেই বছরে সুস্থ সুন্দর জীবনযাপনের উদ্দেশ্যে একটা শপথ গ্রহণের জন্য এই দিনটাকে পালন করা হয়। তাহলে হচ্ছে বিশ্ব পরিবার দিবস বা ইন্টারন্যাশনাল পিস ডে 1 জানুয়ারি পালন করা হয়। তারপর দেখো ওয়ার্ল্ড ব্রেল ডে। ওয়ার্ল্ড ব্রেল ডে বা বিশ্ব অন্ধলিখন দিবস। এই যে ব্রেল সিস্টেম, এটা হচ্ছে লুইস বেল বলে একজন আবিষ্কার করেছিল। তাই তার জন্মদিনকে সেলিব্রেট করার জন্য 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে পালন করা হয় বা বিশ্ব অন্ধলিখন দিবস। কি বললাম? এটা লুইস বেল যে অন্ধদের জন্য একটা বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছিল, যার মাধ্যমে তারা পড়াশোনা করতে পারে। লুইস বেলের জন্মদিনকে বেল ডে হিসাবে, ওয়ার্ল্ড বেল ডে হিসাবে সেলিব্রেট করা হয়। এরপর আসছি প্রবাসী ভারতীয় ডে বা প্রবাসী ভারতীয় দিবস। এটা পালন করা হয় 9th জানুয়ারি। এই দিনটা পালনের পিছনেও একটা কারণ আছে, যে কারণটা হলো এই দিন 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। ঠিক আছে, তাহলে কি বললাম? এই 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। তাই এই যে দিনটাকে সেলিব্রেট করার জন্য 2003 সাল থেকে 9ই জানুয়ারিকে এই প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। ওয়ার্ল্ড লাফটার ডে বা বিশ্ব হাস্য দিবস। এটা পালন করা হয় 10th জানুয়ারি। এই দিনটাকে পালন করা হয় 1998 সাল থেকে পালিত হচ্ছে ডক্টর মদন কাটারিয়া প্রথম এই দিনটি পালন শুরু করেন এবং বর্তমানে পৃথিবীর 72টি দেশ 10th জানুয়ারিকে ওয়ার্ল্ড লাফটার ডে হিসাবে পালন করে। এরপর দেখো ন্যাশনাল ইয়ুথ ডে বা জাতীয় যুব দিবস। এটা পালন করা হয় 12th জানুয়ারি। এই 12th জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। সেই স্বামী বিবেকানন্দের জন্মদিনকে স্মরণীয় করার জন্য আমাদের 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। এই দিনটা 1985 সাল থেকে পালিত হয়ে আসছে। 1985 সালে প্রথম 12th জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে হিসাবে পালন করা শুরু হয়। এরপর দেখো আর্মি ডে মানে হচ্ছে সেনাবাহিনী দিবস। এটা পালন করা হয় 15th জানুয়ারি। ঠিক আছে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে মানে জাতীয় মহিলা শিশু দিবস। এটা পালন করা হয় 24শে জানুয়ারি। এই দিনটা পালন শুরু হয় 2008 সাল থেকে। 2008 সাল থেকে নারী ও শিশু কল্যাণ উন্নয়ন যে দপ্তর আছে, সেই মন্ত্রণালয় থেকে এই দিনকে মানে 24শে জানুয়ারিকে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসাবে পালন করা হয়। তারপর দেখো ন্যাশনাল ভোটার্স ডে বা জাতীয় নির্বাচক দিবস।
এটা হলো 25 জানুয়ারি। ঠিক আছে, 25 জানুয়ারি এই দিনকে 25 জানুয়ারি দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে বা জাতীয় নির্বাচন দিবস হিসাবে পালন করা হয়। এই দিনকে 25 জানুয়ারিকে পালন প্রথম শুরু হয়েছিল 2011 সালে। তাহলে এই দিন পালন শুরু হয় 25শে জানুয়ারি, দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা শুরু হয় 2011 সাল থেকে। ঠিক আছে, তারপর দেখো ইন্ডিয়ান ট্যুরিজম ডে বা জাতীয় পর্যটন দিবস, এটাও 25 জানুয়ারি পালিত হয়। এছাড়াও 25 জানুয়ারি আরেকটা ডে পালিত হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টম অ্যান্ড এক্সাইজ ডে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কাস্টম এবং এক্সাইজ ডে এটাও 25 জানুয়ারি পালিত হয়। ইন্ডিয়ান ট্যুরিজম ডে এটা পালিত শুরু হয় 1998 সাল থেকে। এই দিনকে পালন করা শুরু হয়েছিল 1998 সাল থেকে। ভারতে যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্পের উপর গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, ইন্ডিয়ান রিপাবলিক ডে পালন করা হয় 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি তোমরা জানো প্রথম 26শে জানুয়ারি দিনটাকে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় 1930 সালে। প্রথম কখন পালিত শুরু হয়েছিল? 1930 সালে 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ হিসাবে দাবি করা হয়েছিল। পরবর্তীকালে স্বাধীনতার পর ওই দিনটিকে গুরুত্ব দেওয়ার জন্য 26শে জানুয়ারি দিনকে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়। ওয়ার্ল্ড লেপ্রোসি ডে বা বিশ্ব কুষ্ঠ দিবস, এই দিনটি পালন করা হয় 30 জানুয়ারি। এবার আরও মনে রাখো এই দিনটি 1954 সাল থেকে প্রথম পালিত হয়। তাহলে কবে থেকে প্রথম পালিত হয়? 1954 সাল থেকে। ঠিক আছে, 1954 সাল থেকে 30শে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবে পালন করা হয়। এটার মোটো ছিল, এই দিনটার পালনের উদ্দেশ্য ছিল কি না, কুষ্ঠ একটা নিরাময়যোগ্য রোগ এবং এটা ছোঁয়াচে নয়, সেটা প্রচার করাই ছিল এই দিবস পালনের মূল উদ্দেশ্য। তারপর দেখো মার্টিয়ার্স ডে এটাও পালন করা হয় 30 জানুয়ারি থেকে। কি বললাম? 30 জানুয়ারি মার্টিয়ার্স ডেও পালিত হয়। এবারে মার্টিয়ার্স ডে মানে শহীদ দিবস। তোমরা জানো এই 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে, মানে তার যে দেহরক্ষী ছিল নাথুরাম গডসে, সে গুলি করে হত্যা করেন। এই মহাত্মা গান্ধীর মৃত্যুর দিনটিকে স্মরণীয় রাখার জন্য এই দিনকে মার্টিয়ার্স ডে হিসাবে পালিত হয়। ঠিক আছে, তারপর দেখো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এটা পালিত হয় 2 ফেব্রুয়ারি। তোমরা জানো ইরানের রামসার বলে একটা জায়গায় 1971 সালে একটা সম্মেলন হয়েছিল। ইরানের রামসারে জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে একটা সম্মেলন হয়েছিল এবং তারপর থেকেই দিনটাকে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। এর মূল উদ্দেশ্য মানুষকে জলাভূমি সংরক্ষণের যে গুরুত্ব সেটা বোঝানো। তারপর দেখো ওয়ার্ল্ড ক্যান্সার ডে বা বিশ্ব ক্যান্সার দিবস, এটা পালন করা হয় 4 ফেব্রুয়ারি। ঠিক আছে, 4 ফেব্রুয়ারি এটা ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে পরিচিত। এই ক্যান্সার ডে প্রথম পালন শুরু হয় 2000 সাল থেকে। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এই দিনটিকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে ঘোষণা করেন। ঠিক আছে, ওয়ার্ল্ড রেডিও ডে বা বিশ্ব বেতার দিবস, এটা পালন করা হয় 13 ফেব্রুয়ারি।
এই দিনটি পালন শুরু হয় 2012 সাল থেকে। 2012 সালে প্রথম 13 ফেব্রুয়ারিকে বিশ্ব বেতার দিবস হিসাবে পালিত হয়। এরপর দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21 ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়, ঠিক আছে। আর ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন 1999 সালে। 1999 সালে ঘোষণা করা হয় এবং 2000 সাল থেকে এই দিনটি 21শে ফেব্রুয়ারি দিনটি মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়, ঠিক আছে। কি বললাম, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সম্মান জানাতে 21শে ফেব্রুয়ারি দিনটিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। 1999 সালে ইউএনও এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসাবে পালন করার স্বীকৃতি দেয় এবং 2000 সাল থেকে এই দিন পালন শুরু হয়। তারপর দেখো ন্যাশনাল সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি। এবার কেন পালন করা হয় সেটাও জেনে রাখো। সিভি রমন, ভারতের নোবেলজয়ী যে পদার্থবিদ ছিলেন সিভি রমন, সেই সিভি রমনের রমন ইফেক্ট আবিষ্কার করেন তিনি। সেই রমন ইফেক্ট আবিষ্কারের দিনটিকে স্মরণে রাখার জন্য 28 ফেব্রুয়ারি দিনটিকে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালন করা হয়। 1987 সালে প্রথম এই দিনটি ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালিত হয়। তাহলে কি বললাম আরেকবার বলছি, শুনে নাও। এই 28শে ফেব্রুয়ারি দিনটিকে স্মরণ করা হয় আমাদের ভারতীয় যে নোবেলজয়ী যে পদার্থবিদ ছিলেন ডক্টর সিভি রমন, তিনি রমন ইফেক্ট আবিষ্কার করেন। সেই রমন ইফেক্ট আবিষ্কারকে স্মরণীয় রাখার জন্য 1987 সালে প্রথম 28শে ফেব্রুয়ারি দিনটিকে ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। দেখো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবস। এই বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3 মার্চ দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করা হয়। 2013 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের যে 68তম বার্ষিক অধিবেশন হয়েছিল তাতে এই 3 মার্চ দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করার ঘোষণা করা হয়, ঠিক আছে। তারপর থেকে 3 মার্চ দিনটি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসাবে পালিত হচ্ছে।